আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি জাপানে প্রত্যেকটা দিনই ময়লা ফেলতে পারবেন না। অর্থাৎ যে ময়লার জন্য যে দিন নির্ধারিত আপনি সেই দিনই কিন্তু সেই ময়লাটা ফেলতে পারবেন। এমনকি বড় যে জিনিসপত্র আছে সেই জিনিসগুলো যদি আপনি ফেলতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা টাকা আরও পে করতে হবে। সেটা যত দামি হোক, যেমন ফ্রিজ, টিভি আছে, আপনার আসবাবপত্র আছে। তো এই ধরনের জিনিস যখন আপনি কোথাও ফেলবেন তখন কিন্তু আপনার অবশ্যই পৌরসভা অফিসের সাথে যোগাযোগ করে সেখানে টাকা পে করে তারপরে আপনার জিনিসগুলো ফেলতে হবে। তো এখানে আপনাদের দেখাচ্ছি যে একটা বাড়ির লোক, সে কিন্তু দেখেন এখানে টেবিল আছে এবং তার সোফা সেট আছে। এই জিনিসগুলা কিন্তু আজকে ফেলে দিছে এবং এটা ফেলে দেওয়ার কারণে এখানে কিন্তু রেখে দিছে। কিছুক্ষণ পর কিন্তু আপনার পৌরসভা থেকে যারা ময়লা সংগ্রহ করে তারা কিন্তু এই জিনিসগুলা সংগ্রহ করবে আর তখন কিন্তু এগুলা নিয়ে যাবে। তবে এগুলা ফেলতে কিন্তু তাদের টাকা পে করতে হয়েছে। আর এভাবে কিন্তু জাপান লাইফটা অনেকটা কঠিন, কারণ আপনার বড় বড় যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু ফেলে দিতে হলেও কিন্তু আপনার টাকার প্রয়োজন হয়। তবে এগুলো বিক্রি করতে পারবেন, বিক্রি করলেও কিন্তু এগুলা সেরকম কোনো দাম বিক্রি করা যাবে না। অর্থাৎ আপনার খাটনির চেয়ে, ওই যে একটা কথাই আছে না যে খাজনার চেয়ে বাজনা বেশি, তো সেরকম হবে। তো জাপানে এত সুন্দরভাবে এই ময়লা সংস্কার করে, যার কারণে কিন্তু জাপানটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন।